এতকাল কিন্তু রাজাকার বলেনি, এখন আমাদের রাজাকার বলছে, কারণ আমরা তাদের চাঁদাবাজির বিরোধিতা করছি, আমরা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করছি, আমরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা যে অবস্থান নিয়েছে আমরা তার বিরোধিতা করছি। এ কারণেই এখন জামাত ইসলামী নাকি স্বাধীনতা বিরোধী। স্বাধীনতার চেতনার কথা তারা বলে যারা বিগত 54 বছরে বাংলাদেশকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। তাদের মুখে কি স্বাধীনতার চেতনার কথা মানায়? সারা দেশে তারা একযোগে এই দুর্নীতি আর লুটপাটের কাজগুলি করেছে। সম্মানিত ভাইরা, আমরা এই পিরোজপুরকে, এই জিয়ানগরকে আমরা ঢেলে সাজাতে চাই। আল্লাহ যদি আমাদেরকে আপনাদের এই এলাকার খাদেম হিসেবে কবুল করেন, যেমনটা আল্লামা সাঈদী আপনাদের এই এলাকার 10 বছরের খাদেম ছিলেন, তিনি আপনাদের কখনো বলেননি আমি আপনাদের এমপি, তিনি বরাবর বলেছেন আমি এই পিরোজপুরের খাদেম, এবং তিনি এই পিরোজপুরের খেদমত করেছেন। তিনি এমন ভাবে কাজ করেছেন আলহামদুলিল্লাহ, তার বিরুদ্ধে একটি পয়সা দুর্নীতির কোন অভিযোগ আজ পর্যন্ত কেউ আনতে পারেনি। আমার জানা মতে, আমার বোঝা মতে বাংলাদেশের সম্ভবত তিনি একমাত্র এমপি যিনি সরকারের কাছ থেকে যত টাকা বরাদ্দ পেয়েছিলেন প্রত্যেকটি টাকা কোন খাতে তিনি ব্যয় করেছেন তা লিপিবদ্ধ করে একটি বই আকারে প্রকাশ করে তিনি জনগণের জোর গলায় পৌঁছে দিয়েছিলেন। বাংলাদেশে আর কেউ কি করতে পারেনি। শুধু তাই নয়, আজকের এই যে জিয়ানগর উপজেলা, এই উপজেলা কার করা? কার করা? অনেকে বলেন শহীদ জিয়ার সম্মানের দিকে তাকিয়ে নাকি তাদেরকে ভোট দিতে হবে, তাই না? এই শহীদ জিয়ানগরের, শহীদ জিয়ার নামে যে জিয়ানগর, এই জিয়ানগরের নামকরণ করেছেন আল্লামা সাঈদী। এই জিয়ানগর উদ্বোধন করেছেন আল্লামা সাঈদী। এই জিয়ানগরের প্রতিটি পথে ঘাটে মাঠে প্রত্যেকটি জায়গায় আল্লামা সাঈদীর ঘাম মিশে আছে। এই জিয়ানগরের প্রত্যেকটি ভবন, প্রত্যেকটি উন্নয়ন আল্লামা সাঈদীর হাতে করা। সুতরাং জিয়ানগরের ব্যাপারে অন্য কারো মায়া কান্না জিয়ানগরবাসী পছন্দ করে না। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেন, আমরা জিয়ানগরের কল্যাণে কিছু কাজ করতে চাই ইনশাআল্লাহ, যেভাবে আল্লামা সাঈদী করেছিলেন। আমি তার সময় যদি কম, আমি দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই জিয়ানগরের সব থেকে সমস্যা হলো, এই পিরোজপুরের সব থেকে বড় সমস্যা হলো এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, মিল কলকারখানা নেই, যেখানে